আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ও তার প্রতি সর্বদা সুধারণা পোষণ করা মুমিনের অনন্য বৈশিষ্ট্য। কারণ আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও সুধারণা পোষণের মাধ্যমেই একজন মুমিন তার জীবনের সব ক্ষেত্রে স্থিরতা ও প্রশান্তি অনুভব করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতকে উত্তম এই বৈশিষ্ট্য অর্জনের ব্যাপারে বিশেষ ওসিয়ত করেছিলেন। সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 3 দিন আগে তাকে আমি কথা বলতে শুনেছি যে তোমাদের সবাই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণরত অবস্থায় মারা যায়। অর্থাৎ আল্লাহর ভয়ে যেমন সর্বদা পাপ ও গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে, তেমনি আল্লাহর উপর এই সুধারণাও রাখতে হবে যে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। নিম্নে আল্লাহর প্রতি সুধারণা রাখার কয়েকটি উপকারিতা তুলে ধরা হলো। আল্লাহর প্রতি সুধারণা রাখলে ঈমান ও তাকওয়া বৃদ্ধি পায়। যার অন্তরে এই বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা তার জীবনের সব বিষয়ের কল্যাণ নির্ধারিত করে রেখেছেন, তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে, ইবাদতের প্রতি তার আগ্রহ তৈরি হবে। এমনকি যারা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে, তাকে ভয় করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। পক্ষান্তরে যে আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং তার ঈমান দুর্বল হয়ে যাবে। কুরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ। এখানে আল্লাহ তাআলা খারাপ ধারণার কথা বলেছেন। আল্লাহর প্রতি সুধারণা রাখলে বান্দার ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। মুমিন যখন অন্তরে একথার দৃঢ় বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলে তিনি যথাযথ প্রতিদান দান করবেন, তখন তার অন্তরে অধিক ইবাদতের আগ্রহ তৈরি হবে। আর আল্লাহ তো বান্দার ধারণা অনুযায়ী ফয়সালা করে থাকেন। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দার ধারণার মতো আমি তার সাথে ব্যবহার করে থাকি। আল্লাহর প্রতি সুধারণা করলে বান্দার মৃত্যু সুন্দর হয়। যে আল্লাহর রহমতের প্রতি আশা রেখে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত একনিষ্ঠভাবে আমল করতে থাকে, সে পার্থিব সমৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সময় আল্লাহর অনুগ্রহ দেখতে পাবে। কারণ আল্লাহ বান্দার বিশ্বাস অনুযায়ী ফলাফল দিয়ে থাকেন। তাছাড়া যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করছেন, আর শুভ পরিণাম তো মুত্তাকিনদের জন্যই। আল্লাহর প্রতি ভালোবাসা এবং সুধারণা থাকলে অন্তর পরিশুদ্ধ ও প্রশান্ত হয়। আল্লাহর রহমতের আশাবাদী হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ইখলাস তথা কথায় ও কাজে শুধু আল্লাহর সন্তুষ্টির নিয়ত রাখা। এক্ষেত্রে একটি অপরটির বিপরীত হওয়া যাবে না। কারণ একজন মুসলিমের উপর আবশ্যক হলো তার প্রতিটি কথা ও কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে। পাশাপাশি আল্লাহর রহমতের প্রতি সুধারণা পোষণ করবে। কারণ আল্লাহর প্রতি সুধারণা পোষণ মানুষকে সব ঘৃণ্য মানসিকতা থেকে দূরে রাখে এবং ভালো কাজে উৎসাহিত করে। আর এর মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়। ইরশাদ হয়েছে, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল এবং তিনি পরম দয়ালু। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা আল্লাহর প্রতি সুধারণা রেখে ভালো কাজ করে, আর পাপিষ্ঠরা মন্দ ধারণা পোষণ করে মন্দ আমল করে। অতঃপর তারা নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ফলাফল পায়। অবশ্যই মুমিন আল্লাহর এই বাণীর প্রতি বিশ্বাস রাখে। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আমি আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না। আল্লাহর রহমতের প্রতি আশা পোষণ করার অর্থ এই নয় যে জীবনের কোনো দিন দুঃখ কষ্ট আসবে না, বরং সময়ে সময়ে আল্লাহ প্রিয় বান্দার অসুস্থতা,
অভাব অনাটন দুশ্চিন্তা নানা কঠিন সময় পার করবে, তবে তাদের মন কখনো ভেঙে পড়বে না এবং আল্লাহর রহমত থেকে তারা কখনো নিরাশ হবে না। তারা এই বিশ্বাস রাখবে যে আল্লাহ কল্যাণের জন্য এগুলো আমার তকদিরে রেখেছেন। এভাবেই মুসলিমরা আল্লাহর নির্ধারিত ভাগ্যের উপর তুষ্ট থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সব কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরগুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে সবর করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমৃত্যু আল্লাহর প্রতি সুধারণা রাখার তৌফিক দান করুন। আমিন।